সরষের তেল ঢাললে একটুখানি তার সঙ্গে সাদা তেল ঢাললে মানে মিশিয়ে তোমায় ঢালতে হবে না, কড়াইতেই অল্প করে ঢাললেই হবে। ও আচ্ছা, যা কিছু রান্না সব মিশিয়ে করলে তাহলে দুটো কিছু দেওয়া আমি তো তাই তো করি, কিন্তু ওই মাছ টাছ করতে গেলে আবার তখন না থাকলে আবার একসাথে তোকে আনতে বলতে হবে আর কি। হ্যাঁ সাদা তেল রয়ে গেছে, সাদা তেল তো সাদা তেল তো থাকবে। আমাদের তো আমি তো দেখলাম 3 মাস এইটা নিয়ে 3 মাস মনে হয় 1 মাসের পর তুমি আমার কাছে দিচ্ছি, ওইটা দেখে দেখেই করি। আর বাকি যেগুলো থাকে না আমি দেখে দেখে করি, যেগুলো থাকে দেখে দেখে লিখি না, কিন্তু ওইটা দেখেই ফলো করি। এবার তোমার যেটা ওটা ছিল 2 প্যাকেট সরষে 2 প্যাকেট সাদা 100 কত কিছু 5 পোস্ত যা যা লেখা সবই ওইগুলোই লিখি। আচ্ছা ওগুলো থেকে তো আমি নিজে এখনো সংকটই হয়ে যায়নি যে কতটা মাসে লাগে। সে তো বটে। আমি তো কতটা করেই ফলো আপ করি। এবার যদি প্যাকেট ইনকেস আমি দেখি মুদিখানার বাড়িতে যে হ্যাঁ 100 প্যাকেট মতো আছে, তাহলে আমাদের 100ই লাগে যখন, এটা হয়তো লাগবে না, তাই আমি যখন লিখি না ঠিকই হচ্ছে, এটা মাথায় নিয়ে আসি। হ্যাঁ ঠিকই হচ্ছে। হ্যাঁ তাই তো। এবার অফুরন্ত জল, চিংড়ি মাছ আলাদা হবে, ভোলা মাছ আলাদা হবে। মোচারটা এঁচোড়টা কিন্তু সিদ্ধ করে নিয়েছি জানো তো। এই দেখো চিংড়ি মাছ পিউরানি করবে, আর এই যে শ্বশুরের ভোলা মাছ, কারণ ভোলা মাছ আমার কর্তা, এই আমার কর্তা বলছি দূর, আমার কর্তা চিংড়ি মাছ খান না জানো তো, তার জন্য ভোলা মাছ। এটা কিন্তু একটু সিটি দিয়ে নিয়েছিলাম জানো তো এঁচোড়টা। এবার টকবক করে ফুটবে, তারপরে খুব আঠা ছিল এঁচোড়টা জানো তো, এঁচোড়টা খুব আঠা ছিল, জানি না কেমন হবে, মনে হচ্ছে ভালোই হবে। যাই হোক একটু লাল লঙ্কা দিয়ে দিই, কারণ আজ আমার ছেলে ভাত খাবে, অন্য দিন খায় না, আজকে খাবে। তাহলে একটা করে তরকারি আমি শেয়ার করি তোমাদের, কেন বলো তো, আমার তো ডেইলি ব্লগ, কী আর করবো বলো। আর পাখির গুঞ্জন শুনতে পাচ্ছ তোমরা, এটা টকবক করে ফুটবে, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, কারণ বেশি তো ফুটবে না, সিদ্ধ করে নিয়েছি, তার জন্য। আমার ছেলে মাছ দিয়ে আবার পছন্দ করে, ও আবার বেশি গরম মশলার গন্ধও পছন্দ করে না, অল্প একটু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপর বন্ধ করে দেবো। আর প্রচুর সোনার ঝোল হবে, এই যে অনেক কিছুই হবে, এখনো 3টে জিনিস হবে, ভোলা মাছ হবে, ভোলা মাছ ছাড়া কোনো মাছ নেই, রুই মাছ আছে, এই তো রুই মাছ। কি রুই মাছ করছো না কেন? এটা কি মাছ দেখি, এটা কি মাছ গো? ভোলা। ও ঠিক আছে দাঁড়াও। ভোলা মাছ খাবে কে বলো,
মটরশুঁটি নেই জানো পিউষ, মটরশুঁটি এই এঁচড়ে দিতে গিয়ে মনে পড়লো। হ্যাঁ, যে সন্ধ্যাবেলায় বলবে, ও তো সন্ধ্যাবেলায় করে। ও হ্যাঁ, কেন বলো তো, আমার তো ডেলি জব, কি আর করবো বলো। আর পাখি গুঞ্জা শুনতে পাচ্ছ না, এটা টবাক টবাক করে ফুটবে, তারপরে জিরা গরম মশলা দিয়ে দেবো, কারণ বেশি তো ফুটবে না, সিদ্ধ করে নিয়েছি তার জন্য। আমার ছেলে মাছ দিয়ে আবার পছন্দ করে, ও আবার বেশি গরম মশলা গন্ধও পছন্দ করে না, অল্প একটু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর কিছু শোনার ঝোল হবে, এই যে অনেক কিছু হবে, এখন 3টে জিনিস হবে। ভোলা মাছের কোনো মাছ নেই? এই তো রুই মাছ। কি? রুই মাছ কত টাকা? এটা কি মাছ দেখি? এটা কি মাছ গো? ভোলা। ও, ঠিক আছে তাহলে। মাছ খাবে কে বলো? মটরশুঁটি নেই জানো পিউ, মটরশুঁটি এই এঁচড়ে দিতে গিয়ে মনে পড়লো। হ্যাঁ, যে সন্ধ্যাবেলায় বলবে, ও তো সন্ধ্যাবেলায় করে। ও হ্যাঁ, আর 1 চামচ। শুনছো দোদা দোদা করছে বন্ধুরা, দেখো। আমার মতো ছোট ছোট কান হয়নি, বাপের মতো বড় বড় কান। হ্যালো বন্ধুরা, দেখো এখানে রান্না বান্না চালু হয়ে গেছে, পিউরানি শুরু করে দিয়েছে। চিংড়ি মাছ তো তোমাদের সঙ্গে শেয়ার করবে, হ্যাঁ। আর ওখানে এখানে তরকারি হয়ে গেছে, এখানে ছোটো ছোটো সবজি, এখানে মাছ ভাজা, আর এখানে ভাত হচ্ছে অফিস যাওয়ার জন্য। আর এই যে এখানে চিংড়ি মাছটাও শেয়ার করবে। দেখো আর 3টে আছে, দেখো 3টা না 5টা আছে। আর এই যে চলো, ভাত তরকারি মাছ ওখানে ধরা আছে। আর এখানে আমি জামাইয়ের জন্য, জামাই অফিস থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবে, আমি ততক্ষণে রুটিগুলো করে নিচ্ছি। আর এই কটা বাকি আছে, চলো করে নিই, তারপরে